হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু RM ব্লগস। আর এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব। আর এই আজকের ভিডিওটা এই ক্লাবের একটা মাঠ বুকিং নিয়ে হবে। মানে অনেকে টার্ফ বুক করে, মানে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এখন টার্ফ, কিন্তু এখানে টার্ফ নয়, এখানে মাঠটাকেই ওরা ভাড়া দিচ্ছে। ঠিক আছে, তো এবার মাঠটাকে দেখাই, চলো। আগে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের বোর্ডটা দেখাচ্ছি। এই হচ্ছে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব, আর ঠিক তার উল্টো দিকেই এই যে এই মাঠটা, ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব। এই হচ্ছে মাঠটা। আর গোলপোস্ট অনেকটা ফুটসাল যেরকম খেলা হয় না, মানে ফুটসালের মতো গোলপোস্ট। এটা কোনো টার্ফ নয়, এটা হচ্ছে একটা মাঠ। এই হচ্ছে হাইট, মানে বুক হাইট হবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, এটা বুক হাইট, বড় আছে গোলপোস্টটা। আর মাঝখানে সব ঘাস টাস উঠে গেছে। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর আমার একজন মেম্বার এসছে, একজন প্লেয়ার এসছে, আর বাকি সবাই আসছে। একটু ঘুরে দেখাচ্ছি মাঠটা। এই যে দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাঠের এন্ড, মানে সাইড লাইন। আর এখানে এরকম আলো দেওয়া আছে, মানে আলো যদি অন্ধকার হয়ে যায় তখন জ্বালিয়ে দেবে। এই যে এইসব জায়গায় আলো দেওয়া আছে। একদম ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবের উল্টো দিকেই মাঠটা। আর ওদের পার্সোনাল, কারণ লেখা আছে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব CRC। তো খেলা শেষ, খেলার রেজাল্ট 6-5 হেরে গেছি আমি, মানে আমার টিম হেরে গেছে। আর যাই হোক, এবার রাত্রেবেলার জায়গাটা দেখাচ্ছি, আর কত কি প্রাইস সেটাও বলে দিচ্ছি। আসবি না কেন? এটা হচ্ছে রাত্রেবেলা রেঞ্জার্স ক্লাবের মাঠটা। এবার এই দিকে লাইটটাও জ্বলে, কিন্তু বন্ধ করে দিয়েছে। আমাদের ডিফেন্ডার। এই হচ্ছে রাত্রেবেলাটা, এরকম দেখতে লাগে, বেশ ভালোই খেলে মজা। কিন্তু এখানে ঘাস টাস সব উঠে গেছে, এত খেলা হয়েছে। তো এবার এখানে বলে দিই, খেলতে হলে এখানে পার আওয়ার কত করে খরচা। এখানে হচ্ছে 2000 রুপিস পার আওয়ার, এটা হচ্ছে খরচা। এবার এই মাঠটা মোটামুটি 7 সাইড খেলার মাঠ। 7জন এখানে ইজিলি খেলতে পারবে, কোনো ব্যাপারই না। বুঝতে পারছো কতটা? অনেকটা বড় মাঠ আছে। আর তো এবার কিভাবে, কোথা থেকে কি বুক করবে, এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বার দেখে বুক করে ইজিলি চলে আসো। চলো, টাটা।